যে কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলি তা ওই একটা পরীক্ষার হলো গিয়া থরথরাইয়া কাঁপতে আসে, তো ফ্লোর হইলো ফাঁকা, বেঞ্চ হইলো টুল, তো টুলের মধ্যে বইয়া আপনি ফাঁকা যদি ফ্লোর হয় আর টুলটা যদি কাঠের হয়, আপনি বইয়া লাড়া দিয়েছেন ঠেঠেরি 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 একটা আওয়াজ দিয়া থাকে, তার এই থরথরি কাফে হেডমাস্টার স্যারে দৌড়াইয়া দেখে যেতে কাঁপতে আসে। স্যারে কই কি তার কাফুস কে কয় স্যার কাফি না স্যার, তোর আওয়াজ হইল না, আমি এলাম কাফুর যদি কাঁপতে আসো তখন জি না স্যার কাফি না স্যার। তা কাফা থামানের লেগে যখন সামনের ডান হাত দিয়া বসে তখন বইন্ডাটাও কাফে দৌড়িন্ডাটাও কাফে। সরকার সরকার মোবাইলটি কি তুই এরকম কাফা কাফি শুরু করছিস কিনা? স্যার কাফা তখনও শুরু হয়েছে না। ওই শুরু ছাড়াই তুই আমার হেরুমে তেরুম হলো এইস কাফা শুরু হইব কমালা। কয় স্যার প্রশ্নটা হাতে দিলে না দেখবেন কাফা কারে কয়। উসমান মানিক আপনি না দৌড়াব কাফা কাফির সুযোগ নেই আর যা মার হাবা কয় না রে। এই গত সময়টাতে এলাইকে তো গজবে ধরছে। কোরআনের আলোচনা করার সময় এই বাংলাদেশের আলেম ওলামার সামনে থেকে মাইক কেড়ে নিয়ে আলেম ওলামাকে কোরআনের কথা বলতে দেওয়া হয় নাই, তাদেরকে বেজ্জতি করা হয়েছে, ঠিক কিনা বলো? ওই মসজিদের মিম্বারগুলো থেকে হকের উচ্চারণ হতে দেয় নাই। ইমাম সাহেবের চাকরি গলে গেছে হক কথা বলার কারণে, যেদিন গেছে একেবারেই গেছে। কোরআনের কথা হবে বুক ফুলিয়ে, বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা বলো? এক সেটিয়া গোল দিয়া যাবে এই দিনের নাই, 50-50, ঠিক কিনা বলো? বাধা আসবে তো লড়াই হবে। এই বাংলাদেশে তোমরা বাহের বাড়ি আমরা মামুর বেদ বেড়াইতে পাইছি, বিষয়টা এমন না। তোমরা যেমন এখানে অধিকার, আমাদেরও অধিকার, ঠিক কিনা বলো? সুতরাং মন যা চায় তা করবা, মুখে দিয়া যা আসে তাই বলবা। ওই দিন একেবারে গত হয়ে গেছে, রাজাকার খেলা শেষ। এই খেলা আর ফিরে আসবে না। এই খেলা অনেক হয়েছে, 53 বছর লাগাইয়া এই খেলাটাই খেলছ, যারা লইয়া খেলছ। এই প্রজন্ম বিদায় হয়ে গেছে, এখন নতুন প্রজন্ম দাঁড়িয়ে গেছে, যারা আবার আবু সাইদের মতো সেটা টান করে বন্দুকের সামনে দাঁড়াতে পারে, ঠিক কিনা? সুতরাং ওই দিন আর নাই। এখন মন নয় সই দিয়ে বুঝ দিয়ে লাইবা এই রাজনীতি বাংলাদেশে আর চলবে না, ঠিক কিনা কম? এখন রাজনীতি হবে প্র্যাকটিসিং মুসলিম যারা, তারাই রাজনীতি করতে পারবা। ওই কথা কইবা একরকম, গরো গিয়ে আরেক রকম। এই দিন অনেক আগে শেষ, এই দিন আর ফিরাই তো না। এই চিন্তা করে লাভ নাই। সুন্দর সুন্দর বক্তৃতা দিবা, চরিত্র হলো শয়তানের চাইতে খারাপ, ওই দিন হবে না। বাহির ভিতর যাদের রাগ থাকবে তারাই রাজনীতি করবে, ঠিক কিনা? কথা হবে একরকম, কাজ করবো আর একরকম। মঞ্চের ভিতরে আইলে কি সুন্দর সুন্দর কথা কয়, মদিনার সনদ এই দেশ চালাইব, শয়তানের হেডকোয়ার্টার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের সংক্ষেপ আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর একরকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আর একরকম, রাতের আধারে একরকম, দিনের আলোতে আর একরকম, ঠিক কিনা? নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আর একরকম, ঠিক কিনা? মুসলমান মন দিয়ে শুনো, দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম। অসুখ হয়ে গেলে একবারে নরম,
আবার ভালো হয়ে গেলে একবারে গরম, ঠিক কিনা? আমার এক পরিচিত মানুষ, আমি বলছিলাম মোবাইলগুলো বন্ধ করে দেওয়ার জন্য, ওই ছেলেটা কয়বার তার ইশারা দিলাম, তো একটু পরে পরে এটারে ধৈর্য তুলে হেতে আবার চায় কারে কয়, কি সালাক হয়েছে বাংলাদেশের বলা হয়, তে আবার বিচারে কারে রে কয়, তোরে কইতে আসছি। হ্যাঁ, আমিন কন, জোরে কন। একটু খেয়াল করে মনোযোগের সাথে শুনতে হবে, আওয়াজ করা যাবে না। মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। প্রতিদ্বন্দ্বিতার মাহফিল হয় না, আজকে যেভাবে কর্তৃপক্ষ সুন্দর করে আপনারে বেড়া টেড়া দিয়ে ঠান্ডাটারে বাইরে প্যাকেট করে লাইছে, এখন আমাদের শ্বাসের কারণে, নিঃশ্বাসের কারণে পরিবেশটা এখন গরম হয়ে গেছে। এটা কিন্তু আপনি বাইরে গেলে পাইতেন না, আর নইলে একটা আড়া দিয়া চাইবেন নাকি, তো চাওয়ার দরকার নেই, যাইতে এটার পাইবেন কি কারবারের ভিতরে আসতে না তখন। আমিন কর, জুড়ে আর জুড়ে। তো কথা বলা যাবে না, এদিক সেদিক তাকানো যাবে না। ওনার চেয়ারটা একটু কনেক্ট করে দাও, ওসারা একটু ঘুরাই দেন, আপনি উঠেন, আপনার ব্যবসা বইতে আছে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এবার বল, সে বইছে না, সে বইছে। এখন আপনি আমার দিকে চাইতে আর গার বেহা করার লাগবে না, ঠিক আছে? উনি বুদ্ধি করে আগে থেকে একটু ঘুরাইলাম, একটু ঘুরাই দাও। হ্যাঁ মাশাআল্লাহ, ঠিক আছে। আমিন কর, জুড়ে ওয়াজ হলে হ্যাঁ সাইয়া দিছে, হ্যাঁ না কারবার হইব কেমনে কর, আমিন কর। যেই কথাটা বলতেছিলাম, আমার পরিচিত এক মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, আমার আর কেউ খবর টবর দেয় নাই। একদিন আর ছেলে ফোন দিয়া কো, হুজুর কেমন আছেন? আমি কো আসি ভালোই। আব্বার নমুনা তো খুব খারাপ। আমি কীরকম? আইয়া যায় অবস্থায় খবরের সাংঘাতিক অবস্থা। তো কি খাইতো মন রাখ, খাওয়াই টাওয়াই যাও না? হুজুর যা যা কইছে সব খাওয়াইছি। তা আমি কখন কি কয়? গত রাত্রে জিজ্ঞেসলাম, আব্বা আপনার আর কিছু মনে করিনি? কয় নাগাইশের হিসাবে চাইতাম মনে কয়। এই কথা বলছে, পরে যত ব্যস্ত থাকি, একটা লোক মারা যাইতেছে মুমূর্ষু, এই লোকটা আমার দেখতে মন চায়। এখন আমি কি করব? যত ব্যস্ততাই থাক, আমার তো যাওয়া দরকার। আমি যখন হাসপাতালে গেছি, যাওয়ার পরে ওনার বেডের পাশে আমার একটা চেয়ার দিছে, তাই বসার পরে দেখি যে লোকটা কাঁদতে আছে। আমি যে গেলাম, সমস্যা কি? হুজুর বাম ফাওড়া এটি লইয়া লাইছে, লড়ে না। আমি কিন্তু এটা প্যারালাইজড। কয়ে ডাক্তার একটা চুলো আতুরে লইয়া এফিটা দিছে, দুঃখ ফাইডা ফাওয়ার তার কতকুতি দিছে, আইসি উঠে না। আমি কিন্তু ডক্টর সাংঘাতিক প্যারালাইজড হয়ে গেছে। তা আমি সবাই সূরা ফাতিহা পড়ো, সবাই সূরা ফাতিহা পড়ছে, ইখলাস পড়ছে, দরুদ শরীফ পড়ো, ওইটা সবাই নিয়ে দোয়া করলাম। আসার সময় দেখি গালের ভিতরে এরকম খোসা, আপনার আগে এখন আপনার ধর্ম এই কাছে তেমনি দেখি গালের ভিতরে হাত দিয়া দেখি যে খোসা দাড়ি। তা আমি গেলাম, কিও দাড়ি কি রাখা দিছে? আগে দাড়ি কামাই রাখতো আর কি। আমি যখন গেলাম দাড়ি রাখা দিয়েছিলাম, কয় জি হুজুর। চিন্তা করলাম যদি মরে এই জায়গায় তো দাড়িটি লইয়ে মরি। তাহলে মরেন না, অসুবিধা কি, মরেন, দাড়িটি লইয়ে মরেন। আমি দোয়া করে দিয়েছি, আল্লাহ দোয়া কবুল করছে, শরীরটা ভালো হয়েছে। মাসখানেক পরে রাস্তাতে আমার লোকে দেখা হয়েছে, দেখি কামাইয়া কুমাইয়া হম। আমি কি আপনি আমার এটা কিতা কইলেন দিয়ে দাড়ি রেখে দিয়েছেন, কামাই দিয়েছেন দিয়ে। এবার আমার দিকে হাসি দিয়ে শরীরটা মাসাল লাগেতে ভালো হয়। তো শরীরটা যেহেতু ভালো, আর দাড়ি রেখে তো আবার খারাপ হইলে আবার রাখবো আর কি। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। মুসলমান মন দিয়ে শুনো, আল্লাহ যা বলেন তাই করে দেন, তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ও বন্ধু, তুমি তোমার আল্লাহরে চিনো নাই। আল্লাহ নিজেই নিজের পরিচয় তুলে ধরে বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আরো জোরে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুর
মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, কলাকান্দির জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে চিৎকার করে আল্লাহর একটা ডাক দেই, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আরো জুড়ে, মধুর সুরে সবাই মিলে আল্লাহ কয়, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার জীবন। বিপদ দেখলে যেমনি মায় বাপে সুইটা সেটারে লইয়া বইয়ালা, ঠিক একেবারে বিপদরা সামনেও আমরা দাউ দাউ আগুন। আমার বাংলাদেশের মানুষকে আগুনের দিকে একটা দৌড় দিয়া রয়েছে, এই আগুনকে বাঁচাইতাম গিয়া এখন আমার এই কথাটি কম লাগে। এটি অধিকাংশ মানুষের বিপক্ষে যাবে, রাগ হইয়েন না, উচিত কথা এই দরকার আছে, ঠিক নেই? রাগ হইয়েন না। আপনার জ্বর উঠতে রয়েছে, এখন আপনি যে ট্যাবলেট দিছে ট্যাবলেটটা তিতা, আপনি জ্বর মালা হইতে হইলে এই তিতা ট্যাবলেটটা খাওয়ান লাগবে। আপনার ফর হইয়া রয়েছে, আপনার আমি এই গরম পানি দিয়া আর তেনা ভিজাইয়া শেক দিলে আপনি আরাম পাইবেন, কিন্তু ফোড়া ভালো হইতো না। এই শেকটা শেষ, লগে লগে এবার টনটুনে ব্যথা শুরু হয়ে যাবো গা। এখন যেই ডাক্তার অপারেশন করতে হইব, এই ডাক্তার এটারে ফুল দিয়া খেতে হইব, আপনি গালাগালি করবেন, সাইটাসিটি করবেন, নাড়াই ছিনছ তারে কত মানুষ বাঞ্জা হতাই লইলাম রে। আর আজ ডাক্তার তুই আমার ফুতের সমান হইতি না, আমার এই সিফা দিয়ে এরকম করতেছ। এবারে আগে গামছা দিয়ে ফালার লোকে বান্ধা লইতে হইব, দুইজনে যাতা দিয়ে ধৈরা লইতে হইব। এবারে গালাগালি করবো, ডাক্তার ডাক্তারের কাম করবো। আমি হইলাম ডাক্তার, আজ অপারেশন হইব। আপনারা কি যে কারবারটা যাইবে বা আপনারা এই সাইটাসিটি করবেন, গালাগালি করবেন, এতে আমার কিচ্ছু আসে যায় না। নিয়ম মতো অপারেশন হইব। যতক্ষণ পর্যন্ত আপনি চিল্লাইতেন পারবেন, যতক্ষণ পর্যন্ত ফোড়ার দানাটা পর্যন্ত না বাড়িব, টিপ সারাসারি না। ঠিক কিনা কন? রাজি আছেন সবাই? ইনশাআল্লাহ। তাহলে এটা সুবিধা কিটা, আল্লাহ আল্লাহ করে যদি ফোড়াটা ঠিক মতো গাইলা লাগান যায়, তাহলে আর কোনো গুল দিয়া ফোড়া বাড়িত না। আর ভিতরে যদি দানাটা থাকে, আর জৌরাত দিয়া, কালকা হ্যান দিয়া, পরশু হ্যান দিয়া, এই সাইডগুল দিয়া খালি বাড়িতেই থাকবো, বাড়িতেই থাকবো। আমরা একবার অপারেশন কইরা সোজা কইরালা, ফোড়া যেন আর ডরও আমার কাছে নাই। ঠিক কিনা কও? রাজনী রাজনী এবারের বোধহয় টেনশন লাগতেছে, আমার চিন্তা জানি ফইরা বয় রে ফরো, অসুবিধা কি? এখন এই যে এই দাউদকান্দি আমরা নদীর লোক, হ্যাঁ এইটা তো আগে দাউদকান্দি আছি, ওখানে না ইয়া তিতাস হয়েছে এই দাউদকান্দি নদীর কাছে। অথবা মনে করেন বন্যার পানি হয়েছে, সুইটা সেটা আগুন ধরতে যায়, পানি ধরতে যায়, পানির মধ্যে পড়তে যায়। মায়ে জানে যে এই আগুন পানিটা কি সাংঘাতিক জিনিস, আর পানি লইয়া খেলন যায়, কিন্তু ডুববা গেলে যে বুড়ি ছুটতে যাবে কোথায় তো আর জানে না। তো ছোট মানুষ দেখালে আগ পানি লইয়া আতায়, হুজুরে যাইতে লইয়া ডাক দিছে, গো এ বাচ্চাটা কা? হুজুর আমারে দো। কয় তে পানি লইয়া তা কথা দেখে দুইটা। ঠিক কিনা কও? মা মা হুজুর যে শিহাই দিছে তার দুইটা থাবড়া দেন, তেজন আর পানির দিকে না যায়, এমনি একটা থাবড়া দিয়েছেন, কি আগুনটা লাগে। ঠিক কিনা কয়? আহ কি হয়েছে তোমার? এই ছেলে কি হয়েছে? হ্যাঁ দেখার ডিস্টার্বের লেগে তো এটা লাগাইছে, দেখতে যেন সমস্যা হয় এটার লেগে তো এটা লাগানো হয়েছে। সকলের সুবিধা হইব কেমনে? যারা বিদেশতে দেহে, হ্যাঁ প্রজেক্টর সমস্যা হয়। প্রজেক্টর কোনটা? ও এইটার লাগিয়া? আরে আমি তো মনে করছি ক্যামেরা, তুই যেমনি দৌড় দিয়েছ, আমি তো মনে করছি তেমনি ভালো ভালো ইয়ে ফুটেছে গিয়া। বইয়ে থাও, কথা শোনো, বিরক্ত করো না। আমিন কম জুড়ে অহন কথা যেটা মনে আছে নিও, তে যায় পানির কাছে, অহন কি তাদের সাইডা দেও না থাপড়া দাও? আমার কথা করা, তাদের কি সাইডা দেও না থাপড়া দাও? পানির ফইরা মনের চাইতে তার লেগে থাপড়ানা বালা। আপনি জাহান্নামের আগুনে পুরার চাইতে আমার কঠিন ওয়াজটা আপনার জন্য ভালো। ঠিক কিনা? তো উনি আল্লাহ বাঁচা দরকার আছে নিও। এই ওয়াজ আমার বিপক্ষেও যাইতে পারে,
এবার আর বিপক্ষও যেতে পারে। আমরা উসমান গনি না, আমরা উসমান গনি ভাইয়ের বিপক্ষও যেতে পারে, এটা কোনো সমস্যা নাই। কি কোন উসমান গনি ভাই? আমরা কোরআনের কথা কার বিপক্ষে গেল এটা দেখার সময় নাই। এই গত সময়টাতে এলাকায় তো গজবে ধরছে। কোরআনের আলোচনা করার সময় এই বাংলাদেশের আলেম ওলামার সামনে থেকে মাইক কেড়ে নিয়ে আলেম ওলামাকে কোরআনের কথা বলতে দেওয়া হয় নাই, তাদেরকে বেজ্জতি করা হয়েছে। ঠিক কিনা বলো? ওই মসজিদের মিম্বারগুলো থেকে হকের উচ্চারণ হতে দেয় নাই। ইমাম সাহেবের চাকরি গলে গেছে হক কথা বলার কারণে। যেদিন গেছে একেবারেই গেছে। কোরআনের কথা হবে বুক ফুলিয়ে, বাধা আসবে তো লড়াই হবে। ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমি এক সেটিয়া গোল দিয়া যাবে এই দিনের নাই, 50-50। ঠিক কিনা বলো? বাধা আসবে তো লড়াই হবে। এই বাংলাদেশে তোমরা বাহের বাড়ি আমরা মামুর বেদ বেড়াইতে পাইছি, বিষয়টা এমন না। তোমরা যেমন এখানে অধিকার, আমাদেরও অধিকার। ঠিক কিনা বলো? সুতরাং মন যা চায় তা করবা, মুখে দিয়া যা আসে তাই বলবা। ওই দিন একেবারে গত হয়ে গেছে। রাজাকার খেলা শেষ। এই খেলা আর ফিরে আসবে না। এই খেলা অনেক হয়েছে, 53 বছর লাগাইয়া এই খেলাটাই খেলছো। যারা লইয়া খেলছো এই প্রজন্ম বিদায় হয়ে গেছে। এখন নতুন প্রজন্ম দাঁড়িয়ে গেছে, যারা আবার আবু সাইদের মতো সেটা টান করে বন্দুকের সামনে দাঁড়াতে পারে। ঠিক কিনা? সুতরাং ওই দিন আর নাই। এখন মন নয় সই দিয়ে বুঝ দিয়ে লাইবা এই রাজনীতি বাংলাদেশে আর চলবে না। ঠিক কিনা কম? এখন রাজনীতি হবে প্র্যাকটিসিং মুসলিম যারা, তারাই রাজনীতি করতে পারবা। ওই কথা কইবা একরকম, গরবি আরেক রকম। এই দিন অনেক আগে শেষ। এই দিন আর ফিরাই তো না, এই চিন্তা করে লাভ নাই। সুন্দর সুন্দর বক্তৃতা দিবা, চরিত্র হলো শয়তানের চাইতে খারাপ। ওই দিন হবে না। বাহির ভিতর যাদের রাগ থাকবে তারাই রাজনীতি করবে। ঠিক কিনা? কথা হবে একরকম, কাজ করবা আরেক রকম। মঞ্চের ভিতরে আইলে কি সুন্দর সুন্দর কথা কয়, মদিনার সনদে এই দেশ চালাইব, শয়তানের হেডকোয়ার্টার। কষ্ট হইতে আছে? জোরে কোন আমিন। আর জোরে কোন আমিন। আজকে আমরা ইনশাআল্লাহ একেবারে ওপেন হার্ট সার্জারি হবে। ব্লক টলক যা আছে এমন জুড়ে রক্ত ছুটবো, বলক মলক লইয়া ছুটবো। আল্লাহ হিংড়ি রে, সবাই কোন আমিন। জোরে কোন আমিন। বন্ধুগণ, যেই কথাটুকুন বলতেছিলাম, এই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দিন দিলেন, ইসলাম দিলেন। ইসলাম এটা কোনো কেজি মাফা ধরে গরিবুর বাজারও বেচা হয় না। ইসলাম হচ্ছে একটা প্র্যাকটিসের জিনিস। এটা আপনি এই যখন নবীজি এসে দাওয়াত দিলেন তখন মানুষগুলো হয়ে গেছিল দুই ভাগ। কথা মনে আছে? একদল হয়ে গেছে শয়তানওয়ালা, আরেক দল আল্লাহওয়ালা। একদল জান্নাতি, আরেক দল জাহান্নামী। একদল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল জানোয়ারের চাইতে খারাপ। আজকে দুই দলের আলোচনা ইনশাআল্লাহ। ওয়া তৌফিকি। এখন আল্লাহ কি কয় আমরা শুনি। আল্লাহ কয় উদখুলু ফিস সিলমে কাফা। এই তিতাসের মানুষ, কলাকান্দির মানুষ শোনো, আল্লাহ কয় উদখুলু ফিস সিলমে কাফা। বাইরে ভিতরে আলাদা দুই রকম, দুইটার বাইরে কোনো লাইন নাই। হয় তুমি ইসলাম গ্রহণ করবা, না হইলে তুমি ইসলাম থেকে দূরে সরে যাবা। ওই মাইদামাইদি মুহে কইবা আমি মুসলমান, আর কাজ করবা শয়তানের মতো। এই লাইন এটা আল্লাহ সমর্থন করেন না। এই জন্য আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমে কাফা, তোমরা পরিপূর্ণভাবে। পিছনে কথা কয় না, ওয়াজ করবো নাকি? সরব কেন ওয়াজ করবো না? ও না, আমি তো মনে করছি ওয়াজ নি করবো। আমি বলছি আমারটা হয় না, এবার আরো ভালো করে করবো, এটা মনে করে না। আমি মনে করছি মাইক সেটা দেন। আমিন করা যে কথা কইব তো ওয়াজ করবো, বুঝছি অন্য কথা কইয়ে মারহাবা কয়না রে। খেয়াল করেন, এখন আমরা কোনো কেউ এর বন্ধু না, কেউ শত্রু না, আমরা সবাই মিলে এক। ঠিক কিনা কও? আমাদের পরিচয় আমরা মুসলিম। আমাদের পরিচয় কি? কি এর ফির সাহেব, কি এর লাট সাহেব, কি এর মন্ত্রী, কি এর এমপি, কি এর ভুইয়া, কিসের চৌধুরী, কিসের সরকার, কিসের খনকা, কিসের পেশকার, কিসের স্বর্ণকার, দফাদার, চকিদার, কন্ট্রাক্টর, কাস্টমার, দোকানদার,
কোনোই পরিচয় না, একমাত্র পরিচয় ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান। ঠিক কিনা বলেন? আয়ো কিয়ামতের ময়দানে মুশতাক ফয়েজি ফির সাহেব কই আল্লাহ ডাক দিত, হ্যাঁ উসমান গনি বিএনপির আহ্বায়ক, এইগুলো দাওয়াত ডাক দেবে না আল্লাহ? আল্লাহ ডাক দিবে, গোলাম আপনারা যদি মনে রাখবেন, আজকে আমি বলে দিতেছি না, মনে রাখেন, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ ডাক দেয়, গোলাম এদিকে আসো, মনে করবেন আপনার কপাল খুলে গেছে। আল্লাহ যেহেতু গোলাম স্বীকার করছে, তাইলে গোলামের গোলামির বিনিময় জান্নাত আল্লাহ দেওয়া লাগবেই। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যদি তারে কামলা স্বীকার করেন, বদুল্লা স্বীকার করেন, ডেলি লিভার স্বীকার করেন, তো সন্ধ্যার পরে সে টাকা নিতেই পারে, যেহেতু আপনি স্বীকার করছেন তে আমার বসুই রাখা লেবার, তাহলে 1 বছর পরে তারে বিনিময় দিবেন। যদি করতে ডেলি ল্যাব, তাইলে তারে টাকা দিতে হবে সন্ধ্যার সময়, দিয়ে বিদায় করতে পারেন। আপনি স্বীকার করছেন কেন? তা আল্লাহ যখন কিয়ামতের ময়দানে, আল্লাহ যখন কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে ডাক দিয়ে বলবে, এই গোলাম, তখন বুঝবেন যে আপনার কপাল খুলে গেছে, আল্লাহ নিশ্চয়ই আপনাকে জান্নাত দেবে। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটা কথা মনে রাখুন, যদি কয় আর কি আল্লাহ, এই গোলামের ঘরের গোলাম, যদি আল্লাহ কয়, তাহলে বুঝবেন যে আপনার আব্বারও কপাল বলা, আপনারও কপাল বলা। ঠিক কিনা কয়? বুঝবেন যে বাহাই ফুটে জান্নাতে বিকালাইতেছে, এতে কোনো সন্দেহ না। আল্লাহ কয়, যদি এই জান্নাতে যেতেই চাও, তোমার মূল পরিচয় হলো ভুইয়া, চৌধুরী, সরকার, খনকার, ফিরসাব, লাটসাব, মন্ত্রী, এমপি, এগুলো কিছুই তোমার মূল পরিচয় না। তুমি বলে দাও, ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান। ঠিক কিনা কয়? এই মুসলমান বলতে পারা এটা যেমন তেমন কথা না। আপনি যদি বুঝা শুইনা বলেন যে আপনি কি মুসলমান, আপনি বলতে হবে আমি ইমানদার, তবে মুসলমান হইয়া সারছি কিনা এতে সন্দেহ আছে। ইমানদার আর মুসলমান এক জিনিস না, ইমানের ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমরা আল্লাহর আল্লাহ হিসাবে মেনে নিয়েছি, নবীরে নবী মেনে নিয়েছি, পরকাল স্বীকার করে নিয়েছি, আবার পুনরুত্থিত হবে এটাও মেনে নিয়েছি, হিসাব নিকাশ হবে কিয়ামতের ময়দানে, সব যেহেতু স্বীকৃতি দিয়েছি, আমরা মোমেন হওয়া আর মুসলমান হওয়া এক জিনিস না। মোমেন হলো একটা ইমানি চেতনা, এটা বিশ্বাসের সাথে জড়িত। আর আপনি যখন মুসলমান হবেন, ওই স্বীকৃতিটাকে বাস্তবায়ন করা, এটার নাম হইল মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না? যেমন আপনি মুমিন হইছেন কি কইয়া, লা ইলাহা, কথা না, লা ইলাহা মুহাম্মাদুর, এটা আপনি মনে প্রাণে বিশ্বাস করেন, আপনি ইমানদার হয়ে গেছেন, কিন্তু আপনি মুসলমান হইতে পারেন না। আপনি ইমানদার হইছেন, মুমিন হইছেন, কিন্তু মুসলিম হতে পারেন না। তাহলে মুসলিম হলে কি কোয়া লাগবে? আপনি কি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝেন? খুব খেয়াল করেন, চিকন কথা। আমি বুঝাইয়া যারা ওয়াজ করে, আমি অনেক হুজুরের লগে আলাপ করছি, তারা আমারে কইছে আপনার রোল নম্বর 1, বুঝাইতাম পারিবালা। অক্ষরে যে যেমনে বুঝতে চায়, যে শক্ত ভাত খাইতে চায় তার লেগে সহালের পর পুরা ভাত, আর যে নরম ভাত খাইতে চায় তার গরম তুল্লা ভাত, যে ভাতে ফ্যানে খাইতে চায় তার লেগে ফ্যান ভাত, যেটাও দাঁত উঠছে না, মাত্র দুধ ছাড়াইছে, তার কষালন দিয়া ডাইলের পানি দিয়া বদনার নল কইরা, যে যেমনে বুঝতেন স্যার, না বুঝুন না ওয়াজ আমার কাছে নাই। যদি না আমার ওয়াজ বুঝলেন, তো আর আমি ওয়াজটা করে লাভটা কিতা, ঠিক নিও? আপনার একটা বুঝলো ইয়া বাইক যাইবেন। আচ্ছা ঠিক আছে, আমিন কর, যেটা কর। তো যেটা বুঝাইয়া কইতে আছে, আপনি কইছেন লা ইলাহা, সবাই কথা কেন, আপনি কি চুপ করে দিচ্ছেন? উসমান কি দুম ধরে দিচ্ছেন? পরীক্ষার সময় আপনি দুম ধরে লইব, এখন কাফাকাফি করলে হইতো না। আমরা পরীক্ষার হলো আইয়া পড়ছি, ঠিক রে? এখন পরীক্ষা হইব, এখন কাফাকাফি করবো, কালবার হইতো না। ওই যে কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইলি তা, ওই একটা পরীক্ষার হলো গিয়া থরথরাইয়া কাঁপতে আসে, তো ফ্লোর হইলো ফাঁকা, বেঞ্চ হইলো টুলে, তো টুলের মধ্যে বইয়া আপনি ফাঁকা যদি ফ্লোর হয় আর টুলটা যদি কাঠের হয়, আপনি বইয়া লাড়া দিয়েছেন, ঠেঠেরি একটা আওয়াজ দিয়া থাকে, তার এই থরথরি কাফে হেডমাস্টার স্যারে দৌড়াইয়া ইয়া দেখে দেখতে কাঁপতে আসে। স্যারে কই কি তার কাফুস কে কয়, স্যার কাফি না স্যার, তোর আওয়াজ হইল না, আমি আইলাম কাফুস চাই, যদি কাঁপতে আসো তখন জি না স্যার কাফি না স্যার। তা কাফা থামানের লেগে যখন সামনের ডান হাত দিয়া বইছে, তখন বইন্ডাটাও কাফে, দরুন্ডাটাও কাফে। সরকার মোবাইলটি কি তুই এরকম কাফা কাফি শুরু করছিস? স্যার কাফা দহনে শুরু হয়েছে না, কই শুরু ছাড়াই তুই আমার হেরুমে তেরুম হলো এইস, কাফা শুরু হইব কমালা। কয় স্যার প্রশ্নটা হাতে দিলে না, দেখবেন কাফা কারে কয়। উসমান মানিক আপনি এমনা দৈরাব, কাফা কাফির সুযোগ নেই আর যা।
মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। এখন আপনার আমরা না কিতা কইয়া মুসলমান মুমেন হইছি, লা ইলাহা মুহাম্মাদুর, অর্থ বুঝছি না কেউ অর্থ বুঝি না। আমিও আগে বুঝছিলাম না, পরে অনেক ফইরা টইরা লাস্টের দিকে আইয়া বুঝছি লা ইলাহা ইল্লাল্লাহ কি আপনি বুঝছে। এই কথাটা আরবি, আমরা বাংলা বুঝি, আরবি বুঝি না। আমরা মনে করছি লা ইলাহা ইল্লাল্লাহ বড়বড়াই কইতে আছে। সেদিন আমি শৈলুল চুল কাটতাম গেছি, হিন্দুয়ে কয় হলো আপনারা কলমার আমি মুখস্থ পারি, তুই করছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা তে কি মুসলমান হয়ে গেছে গা? কথা কেনা মুসলমান হয়েছে? আপনি যেমনি কলমা পড়ছেন হ্যাঁ তো তেমনি বললো শুদ্ধ হয়েছে আরো তারটা ওখানে মোহাম্মদ হাড়ের উচ্চারণ যাতা এটা ইচ্ছত কয়েক হুজুরতে ইচ্ছে, তো সব উচ্চারণ ঠিক আছে, তে মুসলমান হয়েছে নি? তা আপনি হইলেন কি? আপনি ওই কলমা পড়ে মুসলমান হয়ে উঠতেন পারছেন? হ্যাঁ তে ফললো দিয়ে আমার সামনে আমি সাক্ষী নিজে, তো তে হইল না কিরে? কারণ তে এটা মুখে কইছে, অন্তরে বিশ্বাস করছে না। এখন আমি যদি আপনারা বুঝাইয়া কই দেখবেন আপনার একটা অন্তরে বিশ্বাস হইছে না। আমি আমার বুঝাইয়া কইতে আছি, আপনি কইবেন যে হুজুর আমরা বুঝি অন্তরে বিশ্বাস করি না, না করেন না। যদি আপনি অন্তরে বিশ্বাস করতেন লা ইলাহা এতটুকু থাকেন, ইল্লাল্লাহ পরে কইয়েন লা ইলাহা মানে আপনি কি কইছেন বুঝছেননি। লা ইলাহা ইলাহা, এই ইলাহুন শব্দের অর্থ আছে অনেকগুলা, এক বাক্যে আপনারে বোঝানো যাবে না। আপনি বিধানদাতা, খুব খেয়াল করেন, বিধানদাতা, হায়াতদাতা, মৌতদাতা, রিজিক দাতা, ছেলে দেউন না, বউ দেউন না, ব্যবসাত লাভ দেউন না, বন্যা দেউন না, আইন দেউন না, বিধান দেওয়ার মতো আল্লাহ ছাড়া আর কেউ নাই। এটার নাম হইল লা ইলাহা। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আরো সহজ করে কই, এই কাপটার ভিতরে এখন একটু চায়ের পানি আছে, লোরে দেখেননি আপনারা? তাহলে এটা খালি হইছে না, এটার ভিতরে এখন একটু দূর চায়ের পানি আছে। আমি কইলাম ভাই এটা একটু দূর পরিষ্কার করে লই আইয়েন। এবার হুজুর পরিষ্কারে দো আছে। আমি কই না, এখন একটু চায়ের পানি আছে, এই যে রঙিন পানি দেখা যায়, এই যে লড়ে, তাইলে এই কাপটা যেমন খালি না, এটার ভিতরে যেমন রঙিন একটু চায়ের পানি আছে। খালি কারে কয় যখন একবারে পরিষ্কার করে ধুইয়া এক ফোঁটা পানিও আর নাই, এটারে যেমন কয় খালি। লা ইলাহা, লা ইলাহা অর্থাৎ নাই। নাই মানে কি? আমার কলজার ভিতরে কিচ্ছু নাই, আমার অন্তরে কিচ্ছু নাই, আমার অন্তরে মাজার নাই, আমার অন্তরে ফিসাব নাই, আমার অন্তরে নেতা নাই, আমার অন্তরে সমাজতন্ত্র নাই, আমার অন্তরের ভিতরে ধর্ম নিরপেক্ষতা নাই, আমার অন্তরের ভিতরে জাতীয়তাবাদ নাই, আমার অন্তরটা একবারে খালি। আবার খালি হইয়া সারছে নিও জি হুজুর একবারে খালি। আবার আল্লাহ কয় বলো ইল্লাল্লাহ। যখন একবারে খালি হয়ে গেছে তখন একজন আছে, তিনি হইলেন আল্লাহ। একবারে খালি করে লইতে লা ইলাহা মানে নাই, কিচ্ছু নাই, বিধানদাতা নাই, রিজিকদাতা নাই, হায়াতদাতা নাই, আমার মৌত দৌন্যা নাই, আমার বউ দৌন্যা নাই, আমার ফুদ দৌন্যা নাই, আমার ব্যবসা দৌন্যা নাই, আমার জমিনে ফসল দৌন্যা নাই, আমার দিন নাই, আমার রাত নাই, আমার সূর্য নাই, আমার চন্দ্র নাই, আমার বাড়ি নাই, আমার ঘর নাই, আমার কিচ্ছু নাই, ইল্লাল্লাহ একজন আছে, তিনি আমার আল্লাহ। ঠিক কিনা কম? এখন পর কারাই কারাই এরকম আছেন? এখন একজনও পাওয়া যেত না যে এরকম আছি হুজুর। আমি আল্লাহও মানি, আবার মনে মনে আমার ফির সাহেবও গিয়া সেটা কইতেছে, বাবা শাহজালাল অনেকবার আল্লাহর কাছে কইছি বিপুত হয় না, শেষ পর্যন্ত তুলিয়ে দিবা নিয়ত কইরাইছি। ইমান আছে না গেছে? মা কথা কেন আছে না গেছে? আপনি গিয়া সেটা নেতায় যখন 5 কেজি গম দিছে, আপনি আবার রান্না দিয়ে ধরালেছেন, বেড়াখন ভাই ও বইটা গেছতাম কা। এই 5 কেজি গমের আশায় এই তুমি যে 5 কেজি গমটা দিছ নেতা, আপনি এটা না দিলে মরিয়ে গেছতাম। আপনার রুচি, আপনার কারণে এই বাচ্চা রইলা, তার ইমান আছে না গেছে? গত রাত্রে তুফান হইছে, কলাকান্দি দিয়া অনেকের বাড়ি গরু উড়াই লাইছে। কলাকান্দিরে অহন কলা গাছ খালাই দিছে, কান্দি হইয়া গেছে। কলা গাছ আর নাই, সব পইড়া গেছে। মানুষের জিগা বাড়ি কলা গাছ পড়িন না কান্দি, এটার কলা কান্দি নাই। ভাই ও ভাই, আবার আপনার জিগাইছে, তুমি তো গরিব মানুষ, তোমার একটা সোনের গর্দ আসিল,
ঘরটার কি অবস্থা? তে চিল্লান দিয়া কয় ভাইও এই তুফানে কি ঘর থাহেনি? এই তুফানের আগের দিন 4টা বাঁশ কিনা লাগাইলাম, ঠিহা দিলাম, এই ঠিহাদির কারণে ঘরটা রইছে। ইমান আছে না গেছে? তাইলে এখনো কি তা কর, কিচ্ছু একটা তো কোন লাগবো। যেহেতু আমার জিজ্ঞেসে ঘরটা আসেনি, তা আমি কি কইতে হইব? আমি কইলাম কইতে হইব, খেয়াল করেন সবাই, আমি কি কইতে হইব? আমি কইতে হইব ভাই যেই তুফান আইছে বিল্ডিংয়ে তো কাফাই লেছে, আমার ঘর কি আর থাকলো নিও, ফালা দিয়েও লাগাইলাম, আল্লাহ দয়া করে গরিব রে দিয়া গেছে। সুবহানাল্লাহ কইতেন না? যদি বড়বড়াইয়া কইছেন ফালাই ঠালা দিয়ে দুইটা রাখছে, এই কথাটার সাথে সাথে আপনার ইমানটা চলে গেছে। জিগাইছে তোমার আব্বার কি খবর, তোমার চাচায় তোমারে বাজারও ফাইয়া জিগাইছে তোমার আব্বার শৈলের কি নমুনা, আব্বাই যে বাচ্চা রয়েছে বাঁচলনি ওই চাচা শুনছেন না, আব্বার তো ক্যান্সার, এটা তো মইরা যাই অন্যারও, কয় বাচ্চা রয়েছে কেমনে, ওই ইন্ডিয়ান ফাইল দিয়ে না খাওয়াইলাম। কি ফাইল? ওই ইন্ডিয়ান ফাইল দিয়ে না খাওয়াইলাম, এডিট ঠেলায় না কোনো মতে ফেরাত পয়সা না হলে পুড়ে গেল। আব্বা কথাটার লগে লগে তোমার ইমান চলে গেছে। বলতে হবে চাচা আপনি তো জানেন না আব্বার তো ক্যান্সার, এই রোগে মানুষ বাঁচে না, আল্লাহর কুদরত। ওই হোমিও ডাক্তারের